প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেন এবং তাকে যে ধারণা দেওয়া হয় তাতে তিনি ভেবেছিলেন যে 3 থেকে 4 দিন বা 5 দিন এমন আক্রমণ হবে। ওনারা তো বসে পরিকল্পনা করেছেন যে কীভাবে আক্রমণটা হবে, ইসরায়েল দিক থেকে আক্রমণ হবে, যুক্তরাষ্ট্র যে নৌঘাঁটি আব্রাহাম লিঙ্কনের যে সমুদ্রে যেটি ভেসে আছে, মানে বিমানবাহী রণতরী, সেখান থেকে আক্রমণ চলেছে। তারা ভেবেছিল 3 থেকে 4 দিনের মধ্যে যুদ্ধটি শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা যে ইরানকে যে হারানো সম্ভব নয়, এটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে আসলে ইরানের যে ভৌগোলিক অবস্থা, আমরা জানি যে প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটারের একটি দেশ ইরান, এবং তার চারপাশের 3 পাশেই পর্বতমালা রয়েছে। একদিকে রয়েছে জাগ্রস পর্বতমালা, অন্যদিকে রয়েছে আলবোর্জ পর্বতমালা, এবং আপনি অবাক হবেন যে মোট ইরানের 55 থেকে 60% ভূমি এটি পাহাড়ি এলাকা, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের যুদ্ধে 20 বছর ধরে যুদ্ধ করার পরও জিততে পারেনি, চলে এসেছে। এবং এখনকার প্রজন্মের এরা জানে কিনা, আমরা দেখি যখন মার্কিন সৈন্য একজন মারা যায় তখন এটি নিয়ে একটি বড় করে খবর হয়। ভিয়েতনাম যুদ্ধে 58,000-এর বেশি মার্কিন সৈন্য নিহত হয়েছিলেন এবং তারা সেখান থেকে পরাজিত হয়ে ফিরে এসেছিলেন।